মুভির কাহিনী শুরু হয় একটা জেল থেকে, যেখানে একজন কয়েদিকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখানো হয়। তখন জেলের সিপাহী সেখানে এসে জেল খুলে কয়েদিকে টানতে টানতে জেলের ব্যালকনিতে নিয়ে আসে। তখন আমরা দেখতে পাই জেলের লোকজন চিৎকার করছে। লোকজন কয়েদিকে দেখে পশু, খুনি ইত্যাদি বলে সম্বোধন করছিল। তখন জেলার একজন গার্ডকে সাজা শোনানোর জন্য বলে। গার্ড শোনায় যে 2 দিন পরে লোকটিকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু এটা করার আগে জল্লাদ তার হাত আর পা বেঁধে শুলে চড়িয়ে রাখবে। এটা শুনে লোকজন অনেক খুশি হয়। কিন্তু এই কয়েদি কে ছিল সেটা আমরা পরে জানতে পারব। এরপর কাহিনী কিছু বছর আগে চলে যায়, যখন আমরা প্যারিসের একটা মাছের দোকান দেখতে পাই, যেটা শহরের সবচেয়ে দুর্গন্ধযুক্ত জায়গা ছিল। মানুষজন মাছ মাংস বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত। এখানে আমরা একজন মাছ বিক্রি করা মহিলাকে দেখতে পাই, যার বাচ্চা জন্ম হয়, কিন্তু সেটা মরা ছিল। আর এই মহিলার আগেও 4টি বাচ্চা এমন জন্ম নিয়েছিল। সে এই বাচ্চাগুলোকে পচা মাছের সঙ্গে নদীতে ফেলে দিয়েছিল, কিন্তু এইবার সে জীবন্ত বাচ্চা জন্ম দিয়েছে, আর সে এটাকেও ফেলে দেয়। সে মনে করেছিল এই বাচ্চাটাও মরা, কিন্তু সেখানে থাকা পচা মাছের দুর্গন্ধে বাচ্চাটি কাঁদছিল। তখন সেখানে থাকা লোকজন বাচ্চাটিকে দেখে ফেলে আর তার মাকে আজে বাজে কথা বলতে শুরু করে। এই বাচ্চাটি সেই ছিল যার ফাঁসির আদেশ হয়েছে। এই কয়েদির নাম হল জন। তার 2টা বিশেষ ক্ষমতা ছিল। একটা হলো তার গন্ধ শোকার ক্ষমতা ছিল নিখুঁত, আর আরেকটি হলো যদি কেউ তাকে দূরে ঠেলে দেয় তাহলে তার মৃত্যু হয়ে যাওয়া। যেমন তার মা তাকে জন্ম দিয়ে ফেলে দিয়েছিল, তাই তার মায়ের ফাঁসিতে মৃত্যু হয়। এরপর জনকে ম্যাডাম গুলাউট নামের একজনের এতিমখানায় পাঠানো হয়, যে শুধুমাত্র টাকার জন্য বাচ্চাদের পালন করত। কিন্তু এতিমখানার কিছু বাচ্চাদের ভয় ছিল যেন তাদের জায়গা দখল না হয়ে যায়। এজন্য বাকি বাচ্চারা জনকে মারে, কিন্তু ম্যাডাম গুলাউট তাকে বাঁচিয়ে নেয় আর বাকি বাচ্চাদের মারে। জন এতিমখানার এই অবস্থা দেখে 5 বছর কথা বলতে শেখেনি। কিন্তু সে সুখে সব জিনিসের ব্যাখ্যা দিতে পারত। 13 বছর বয়স হলে এতিমখানায় জায়গা না থাকার কারণে গুলাউট তাকে একজন চামড়া বিক্রেতার কাছে বিক্রি করে দেয়। যখনই জন সেখান থেকে যায়, তখন কিছু চোর গুলাউটকে মেরে তার সব টাকা পয়সা চুরি করে নেয়। যে ব্যক্তি জনকে কিনেছিল সে জনকে দিয়ে অনেক কষ্ট করাত, আর সে তাকে একবার শহরেও নিয়ে যায়, যেখানে জন দুর্গন্ধযুক্ত এলাকা থেকে প্রথমবার সুন্দর সুগন্ধযুক্ত পরিবেশের আনন্দ নেয়। এরপর জন একটা দোকানের কাছে যায়, যেটা একটা সুগন্ধির দোকান ছিল। এসব সুগন্ধি তার অনেক ভালো লাগছিল। তখন তার নাকে আরও একটা সুগন্ধ আসে। সে এটার পিছু নিয়ে দেখে এই সুগন্ধ একটা ফল বিক্রি করা মেয়ের থেকে আসছে। সে মেয়েটির কাছে যায়। মেয়েটির মনে হয় জন ক্ষুধার্ত, এজন্য সে তাকে 2টা ফল দেয়, কিন্তু জন তার হাত ধরে সেটা শুকতে শুরু করে। এতে মেয়েটি ভয় পেয়ে যায় আর পালিয়ে যায়। জনের কাছে গন্ধ শোকার সুপার শক্তি আছে, এজন্য সে মেয়েটিকে ফলো করতে শুরু করে। এরপর যখন মেয়েটি তাকে পুনরায় দেখে, তখন মেয়েটি ভয়ে চিৎকার করে। জন তার মুখ বন্ধ করে দেয়, কারণ এখানে লোকজন জড়ো হয়ে যাবে। লোকজন যাওয়ার পর সে মেয়েটির মুখ থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু মেয়েটির শ্বাস বন্ধ হয়ে গেছে। জন মেয়েটিকে দেখে অনেক কষ্ট পায়, কারণ সে মেয়েটিকে মারতে চাইছিল না। মেয়েটির মৃত্যু হওয়ার কারণে তার থেকে আসা সুগন্ধও শেষ হয়ে যায়। জনকে এই শহরের একজন লোককে চামড়া ডেলিভারি করতে যেতে হয়। সে যখন সেখানে যায়, তখন সে দেখতে পায় এটা একটা পারফিউমের শোরুম। আসলে এখানকার মালিক একসময় পারফিউমের ব্যবসায়ী ছিল, কিন্তু এই শহরে এখন এমন অনেক ব্যবসায়ী আছে, এজন্য এখন তার ব্যবসায় মন্দা চলছে। জন যখন এখানে আসে, তখন সে দেখে এখানে অনেক পারফিউম, যেগুলোর সুগন্ধে সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এরপর সে পারফিউম শুখে সেগুলোর গন্ধ সম্পর্কে মালিককে বলে। একই সাথে অনেক পারফিউম মিশিয়ে সে আলাদা আলাদা ধরনের পারফিউম তৈরি করে। এই পারফিউম এতটা ভালো ছিল যে পারফিউমের ব্যবসায়ী মন্ত্রমুগ্ধ হয়ে যায়। জনের বানানো পারফিউম শুখে ব্যবসায়ীর গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। এরপর সে মনে করে সে জনকে কিনে নেবে, যাতে সে আলাদা আলাদা পারফিউম তাকে বানিয়ে দেয়।
আর আরও একবার, যাতে তার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর জনকে সেই লোকটির কাছ থেকে কিনে নেয় যে প্রথমে তাকে কিনেছিল। তাই সেই লোকটির মৃত্যু হয়। এরপর ব্যবসায়ী জনকে পারফিউম বানানো শিখিয়ে দেয়। এছাড়া ব্যবসায়ী আরও বলে যে পৃথিবীতে 12 রকমের আলাদা আলাদা সুগন্ধযুক্ত পারফিউম আছে, আর আজ পর্যন্ত এর বাইরে কোনো রকমের পারফিউম তৈরি হয়নি। আর যদি কেউ 13 রকমের পারফিউম তৈরি করতে পারে, তাহলে সেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর পারফিউম হবে। জন বলে, আমি সেই 13তম পারফিউম তৈরি করব। জনের জন্য ব্যবসায়ী পুনরায় একবার প্যারিসে বিখ্যাত হয়ে যায়, আর এই ব্যাপারে সে অনেক খুশি হয়। সে জনকে পারফিউম বানানোর সব নিয়ম বলে দেয়, কিন্তু জন তার বলা নিয়মে খুশি হয় না, কারণ তার নিয়মে কোথাও না কোথাও কমতি রয়েছে। এতে সে 13তম পারফিউম বানাতে পারবে না। আর এই ব্যাপারে সে উদাস হয়ে যায়। এতে সে অসুস্থ হয়ে যায়। পারফিউম ব্যবসায়ী তার অসুস্থতার কারণে অনেক দুঃখ পেয়ে যায়, কারণ জনের কিছু হলে তার সব কাজ বন্ধ হয়ে যাবে। সে জনকে বলে, যদি তুমি 13তম পারফিউম বানাতে শিখতে চাও, তাহলে তোমাকে গ্রাসোতে যেতে হবে, যেটা ফ্রান্সে অবস্থিত। এরপর জন সেখানে যাওয়ার আগে ব্যবসায়ীর কাছ থেকে কয়েকশো আলাদা আলাদা পারফিউম বানানোর টেকনিক শিখে নেয়। এর বদলে সে তার ভ্রমণের সব কাগজপত্র বানিয়ে দেয়। এরপর জন ফ্রান্সের গ্রাসো শহরে যাওয়ার জন্য বেরিয়ে যায়, আর তার যাওয়ার সাথে সাথে ব্যবসায়ীর ঘর ভেঙে যায়, আর তার মৃত্যু হয়। অন্যদিকে জন শহরের দিকে যাচ্ছিল। তখন সে দুটো রাস্তা দেখতে পায়। একটা রাস্তা গ্রামের দিকে যায়, আর দ্বিতীয় রাস্তা পাহাড় এবং জঙ্গলের দিকে যায়। জন জঙ্গল এবং পাহাড়ের রাস্তা বেছে নেয়। জন সিদ্ধান্ত নেয় সে সমাজ এবং শহর থেকে আলাদা করে রাখবে, আর পাহাড় এবং জঙ্গলে থাকবে। এই জন্যে সে পাহাড়ের একটা গুহায় থাকা শুরু করে। কিছুদিন সে সেখানে থাকে। এরপর এক রাতে সে সেই মেয়ের স্বপ্ন দেখে যে ফল বিক্রি করছিল, যার শরীর থেকে সুগন্ধ আসছিল। তার চোখ খুলে যায়। সে দেখে তার আশপাশে কেউ নেই। এরপর সে নিজের শরীর শুকতে শুরু করে, কিন্তু সে দেখে তার শরীরে কোনো সুগন্ধ নেই। সে মনে করে এজন্যে হয়তো অন্যের সুগন্ধ তাকে আকর্ষণ করে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে গ্রাসোতে যাবে। সে গ্রাসোর জন্যে বেরিয়ে পড়ে। তখন রাস্তায় তার ঠিক তেমনই সুগন্ধ আসে, যেটা ফলওয়ালি মেয়ের থেকে এসেছিল। সে একটা ঘোড়ার গাড়ি তার দিকে আসতে দেখে। আসলে এর ভেতরে একটা মেয়ে ছিল। তখন জন ঘোড়ার গাড়িকে ফলো করতে শুরু করে। মেয়েটি গ্রাসো শহরের একটা বিলাসবহুল বাড়ির ভেতরে চলে যায়। এটা অ্যান্থনি নামের একজনের ঘর ছিল, যে অনেক কোটিপতি ছিল। আর ঘোড়ার গাড়িতে যে মেয়ে ছিল, সে তার মেয়ে ছিল, যার নাম লরা। লরা অনেক সুন্দরী ছিল। এরপর জন গ্রাসো শহরে কাজ করতে শুরু করে। সে একজন মহিলার আন্ডারে কাজ করে। এখানে সে জীবজন্তুর চর্বি থেকে সুগন্ধ বের করার দুটো আলাদা আলাদা টেকনিক শিখেছে। এরপর এই টেকনিক সে মানুষের উপরে প্রয়োগ করতে চায়। জন 13 রকমের সুগন্ধ আলাদা আলাদা বোতলে রাখতে চায়। এজন্য সে একটা মেয়েকে কিডন্যাপ করে, আর যেসব নিয়মকানুন সে শিখেছে তার প্রথম নিয়ম এই মেয়েটির ওপরে প্রয়োগ করে, কিন্তু সে পুরোপুরি ফেল হয়ে যায়। এরপর সে আরও একটা মেয়েকে ডাকে, আর তাকে শেষ করে তার ওপরে দ্বিতীয় নিয়ম প্রয়োগ করে, যেটা পুরোপুরি সফল হয়। এর মানে সে চর্বি থেকে সুগন্ধ বের করা পুরোপুরি শিখে গেছে। এখন জন মেয়েদের ত্বক ব্যবহার করে আলাদা আলাদা সুগন্ধ বানাতে চায়। এজন্য সে লরার পার্টিতে যায়। সে তাকে হামলা করে কিডন্যাপ করারও চেষ্টা করে, কিন্তু সে সেটা করতে পারে না। কিন্তু এই পার্টি থেকে দুজন যমজ বোন গায়েব হয়ে যায়। পরের মুহূর্তে আমাদের দেখানো হয় জন 2টি আলাদা রকমের সুগন্ধ বানিয়েছে। এতে বোঝা যায় মেয়ে দুটোকে জন কিডন্যাপ করেছে, শেষ করেছে। এরপর থেকে জন মেয়েদেরকে কিডন্যাপ করতে শুরু করে, আর এখন তার কাছে 12টি বোতল আছে, যাতে আলাদা আলাদা রকমের সুগন্ধ আছে। অন্যদিকে শহর থেকে মেয়েদের গায়েব হওয়ার কারণে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ঘরের বাইরে তালা লাগাতে শুরু করে। এরপর লরার বাবা অ্যান্থনিকে দেখানো হয়, যে শহরের একজন দায়িত্বশীল এবং বিবেচক মানুষ। সে বলে, এখনো পর্যন্ত যত মেয়ের বডি পাওয়া গেছে তাদের ওপর জবরদস্তি করার কোনো নিশানা পাওয়া যায়নি। অর্থাৎ যে মেয়েগুলোকে শেষ করছে তার উদ্দেশ্য আলাদা। পুরো শহরে আতঙ্ক চরমে চলে যায়। এজন্য সবাই চার্চে যায়। সেখানে সবাই ফাদারের কাছে সাহায্য চায়। ফাদার তাদের সাহায্য করতে চায়। তখন একজন লোক বলে সেই খুনিকে পাওয়া গেছে।
কিন্তু অ্যান্থনি বিশ্বাস করে না, কারণ যে খুনি এতটা চালাক তাকে ধরা কঠিন। অ্যান্থনি তার মেয়ে লরাকে নিয়ে চিন্তিত, এজন্য সে এই শহর ছাড়ার কথা ভাবে। এরপর সে তার মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন তারা যাচ্ছিল তখন লরার সুগন্ধ জনের নাকে যায়। সে বুঝতে পারে লরা শহর থেকে বাইরে যাচ্ছে, এজন্য সে তার পিছু নিতে শুরু করে। জনের কাছে একজন মহিলার কুকুর ছিল যাকে সে মেরেছিল, আর কুকুরটি তার মালকিনের কাপড় এবং চুল মাটির তলা থেকে ওঠায়, যেটা জনের সঙ্গে কাজ করা ব্যক্তি দেখে নেয়। এরপর এখানে পুলিশ এসে পড়ে, আর তল্লাশি চালিয়ে সব মেয়েদের চুল এবং কাপড় পাওয়া যায়। এর মানে তারা বুঝে ফেলেছে আসল খুনি জন। অন্যদিকে আমরা লরার বাবা অ্যান্থনিকে দেখতে পাই, যে একটা হোটেলে থামে। সে লরার ঘরের চাবি নিজের কাছে রাখে, কিন্তু রাতে যখন তারা ঘুমোচ্ছিল তখন সেখানে জন আসে। জন তার চাবি তোলে এবং লরার ঘরে যায়। পরের দিন সকালে আমরা জনের কাছে আরও একটা সুগন্ধির বোতল দেখতে পাই। এর মানে আমরা বুঝতে পারি লরাও এই দুনিয়ায় নেই। এরপর জন যতগুলো আলাদা আলাদা সুগন্ধি বানিয়েছিল সেগুলো একটা বোতলে ঢেলে ১৩তম সুগন্ধি বানায়। এরপর সিপাহী সেখানে এসে জনকে ধরে ফেলে। এরপর কাহিনী আবার সেই জেল থেকে শুরু হয়, যেখানে আজকে জনের ফাঁসি কার্যকর করা হবে। অনেক দূর থেকে মানুষ এখানে এসেছিল। এরপর জনকে দেখানো হয় সে যে ১৩তম সুগন্ধি বানিয়েছিল সেটা নিজের গায়ে লাগিয়ে নেয়। এরপর সে যখন জল্লাদের কাছে যায় তখন জল্লাদ জনের পায়ে লুটিয়ে পড়ে। সে বলে জন পুরোপুরি খালাস, অর্থাৎ জনের শরীর থেকে যে সুগন্ধ আসছে তাতে জল্লাদ পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এরপর জন সুগন্ধি একটা রুমালে লাগায়। সে রুমালটিকে হাওয়াতে দুলাতে শুরু করে। সব মানুষ এই সুগন্ধ শোকে এবং মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সব মানুষ একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শুরু করে। তখন অ্যান্থনি এখানে আসে। তার কাছে তলোয়ার ছিল। সে জনকে মারতে চায়, কিন্তু সেও এই সুগন্ধের প্রভাব থেকে বাঁচতে পারে না। সেও মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সে জনকে নিজের ছেলে মনে করতে শুরু করে আর তার পায়ে লুটিয়ে পড়ে। কিন্তু জন বুঝতে পারে সে অন্যায় করেছে, আর আজও সে সেই মেয়েটির কথা মনে করে যাকে সে সবচেয়ে প্রথমে মেরেছিল। সে ভাবে যদি মেয়েটি আজ বেঁচে থাকত তাহলে সে মেয়েটির সঙ্গে থাকত এবং তাকে অনেক ভালোবাসত। জন তার ভুল বুঝতে পেরে এখান থেকে চলে যায়, আর সেই মাছের বাজারে যায় যেখানে তার জন্ম হয়েছিল। সে সেই সুগন্ধি বের করে নিজের ওপরে ঢালতে শুরু করে। সেখানে অনেক লোক ছিল যারা এই সুগন্ধে বিভোর হয়ে কন্ট্রোল হারিয়ে জন ওপরে হামলা করে আর তাকে শেষ করে দেয়। এভাবে জনের কাহিনী শেষ হয় এবং মুভিটির দি এন্ড হয়ে যায়।